কুষ্টিয়া শহর জুড়ে নিরাপত্তার জন্য স্থাপন করা ৬৪টি ক্লোজড সার্কিট ক্যামেরার একটিও বর্তমানে সচল নেই। শহরের গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনসমাগম স্থলে স্থাপন করা এসব নজরদারি ক্যামেরা বিগত ১ বছরেরও বেশি সময় ধরে অচল রয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী। জেলা পুলিশের তথ্য মতে গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ক্যামেরাগুলোর বেশিরভাগ ভাঙচুর করা হয়। এরপর আর সেগুলো সচল করা সম্ভব হয়নি। লাইবা, আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন এই ক্যামেরাগুলো পুনর্স্থাপনের জন্য তারা ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করেছেন এবং তারা বরাদ্দ পাওয়ার জন্য চেষ্টা করছেন। আপনাকে একটু বলে রাখি, ২০১৭ সালে কুষ্টিয়া শহরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২৩টি উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা সহ মোট ৬৪টি ক্যামেরা কিন্তু স্থাপন করা হয় বিভিন্ন পয়েন্টে বা বিভিন্ন মোড়ে। এই ক্যামেরাগুলোর মাধ্যমে কিন্তু পুরো শহরের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হতো। শহরের যে কোনো অপরাধ এবং অপরাধ রোধে কিন্তু এই ক্যামেরাগুলো অগ্রণী ভূমিকা পালন করত। সেই ক্যামেরাগুলো কিন্তু গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র জনতাকে বা ছাত্র জনতার আন্দোলনের নজরদারি অভিযোগে কিন্তু সেগুলো ভেঙে ফেলা হয় এবং ভেঙে ফেলার পরে কিন্তু সেগুলোর পুনর্স্থাপনের জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে জেলা পুলিশ বলছে যে এই ক্যামেরাগুলো পুনর্স্থাপনের জন্য তারা যেহেতু ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করেছেন, বরাদ্দ পাওয়ার জন্য চেষ্টা করছেন, সেগুলো পেলে হয়তোবা তারা এই ক্যামেরাগুলো পুনর্স্থাপন করতে পারবেন। তবে জেলা পুলিশ বলছে যে এই ক্যামেরাগুলো না থাকলেও তাদের শহরের নিরাপত্তা নিশ্চিতে কোনো বিঘ্নিত হচ্ছে না। তাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে কিন্তু শহরের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তবে জনসাধারণ যেটি বলছে যে আসলে এই ক্যামেরাগুলো দ্রুত স্থাপন করা হোক এবং শহরবাসীর নিরাপত্তা নিশ্চিতে যত দ্রুত সম্ভব ক্যামেরাগুলো পুনর্স্থাপন করা হোক। তো এই ছিল কুষ্টিয়া শহরের সিসি ক্যামেরা নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। লাইবা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।